তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তেলাপিয়া মাছের কিন্তু এরম আলু বেগুন দিয়ে ঝোল কিন্তু দারুণ খেতে লাগে বন্ধুরা। আর একটু টমেটোর পরিমাণ বেশি দেবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। আমি 4 পিস করে ভেজে নিচ্ছি বন্ধুরা, কারণ মাছের সাইজটা একটু বড় আছে তো, তার জন্য একটু 4 পিস করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের আমার রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাও জানিও, যদি খারাপ লাগে তাও জানিও। তাহলে চেষ্টা করব আর একটু ভালো করে কিছু রেসিপি তোমাদের কাছে এনে দেওয়ার। বন্ধুরা দেখো, এবার আমি উল্টে দিচ্ছি, মনে হচ্ছে 1 পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি, 2 পিঠ হয়ে গেলে আমি এই 4 পিস মাছ প্রথমে তুলে নেব, আর যে কটা বাকি থাকবে আমি ভেজে তুলে নেব। তারপর কিন্তু আমি রেসিপিটা তোমাদের দেখাচ্ছি কিভাবে করছি। আর এই তেলাপিয়া মাছের ঝোল করলে একটু টমেটো একটু ধনেপাতা দেবে অবশ্যই, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা। দু পিঠ আমার হয়ে গেলে আমি তুলে নেব। তারপরে বন্ধুরা দেখো, যে কটা বাকি থাকবে আমি এইগুলো ভেজে তুলে নেব। তারপর তোমাদের অবশ্যই দেখাবো আমি কিভাবে রেসিপিটা করছি। বন্ধুরা দেখো, আমার মনে হচ্ছে 2 পিঠ হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি এবার তুলে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, খুবই ভালোভাবে মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একটু হালকা করে ভাজলে না, তাহলে এই তেলাপিয়া মাছের ঝোলটা ভালো লাগবে না। একটু কড়া করে ভাজছি, তাহলে এই মাছের ঝোলটা খেতে ভালো লাগবে। আর এর মধ্যে তো আলু বেগুন পড়বে, দারুণ খেতে লাগবে, খুব টেস্ট হয়। তোমরা এমনিও করতে পারো, তোমরা আলু বেগুন দিয়েও করতে পারো। আলু বেগুন দিয়ে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো। বন্ধুরা দেখো, আমি এবার মাছগুলো সব তুলে নিচ্ছি। দেখো, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর আর 3 পিস বাকি আছে বন্ধুরা, সেটা আমি ভেজে তারপর আমি রেসিপিটা করব। এই যে দেখো বন্ধুরা, 3 পিস বাকি রয়েছে, এটা আমি ভেজে নিয়ে তারপর কিন্তু আমি তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি। এই 3 পিস বাকি রইল বন্ধুরা। দেখো, এটা একটু ভেজে নিচ্ছি। এটাও একটু কড়া করে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। আমি 2 পিস ভেজে নিই বন্ধুরা। তারপরে কিন্তু এই তেলের মধ্যে আমি প্রথমে কিন্তু আলুটা ভাজবো। আলুটা ভাজার পর আলুর সাথে পেঁয়াজ দেবো আর টমেটো দেবো, বেগুনটা আমি পরে দেবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু 1 পিঠ হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এবার 2 পিঠ হয়ে গেলে আমি কিন্তু তুলে নেব। তুলে নিয়ে তারপর কিন্তু রেসিপিটা করব। তোমরা অবশ্যই দেখতে থাকো, আর আমার পুরো ভিডিওটা প্লিজ তোমরা কিন্তু দেখো, নাহলে তোমরা বুঝতে পারবে না আমি রেসিপিটা কীরকম করছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু মাছটা কিন্তু 2 পিঠই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একটুখানি লাল করে ভেজো, মানে একটু কড়া করে ভাজলে তাহলে এই আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগবে। আর তোমরা যদি কাঁচা ভাজো তাহলে এই মাছটা কিন্তু খেতে ভালো লাগবে না। দেখো, খুব ভালোভাবে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি এবার তুলে নিচ্ছি।
দেখো বন্ধুরা, সমস্ত মাছ কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলো আমার পুরো তোলা হয়ে গেল, সমস্ত মাছ। আমি এবার প্রথমে এই তেলের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। প্রথমে আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। তারপরে আমি কিন্তু বেগুনটা দেবো, কারণ বেগুনটা যদি প্রথমে দেওয়া হয় না তাহলে বেগুন পুরো গলে যাবে। আমি 2 চামচ নুন দিলাম। যদি তোমাদের মনে হয় যে নুনের পরিমাণটা কম দেবে, তোমরা তোমাদের যতটা পরিমাণ সবজি থাকবে সেই বুঝে দেবে। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আর এই যে দেখো বন্ধুরা, সামান্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি।